হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রান্নার আয়োজনে আপনাকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি বলে আপনাদের জন্য ডালের বড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। খেতে কেমন হয় কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। রান্না করে খেয়ে কিন্তু দেখবেন। এখানে আমি নিয়েছি আধা ঘন্টার মতো ডাল, মসুর ডাল ভিজিয়ে রেখে তারপর আমি এখানে নিয়েছি হাফ বাটির মতো চালের গুঁড়া, হাফ বাটির মতো আটা একসাথে মিশিয়ে নিয়েছি। এখানে লবণ নিয়েছি, এখানে হলুদ গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দেবো। এখানে আদা বাটা নিয়েছি, এখানে 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি, এখানে ধনে গুঁড়ো নিয়েছি। আমার যতটুকু লাগে পরিমাণ মতো দিয়ে দেব। এখন আমি এখানে ডাল দিয়ে দিলাম, তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, এখানে কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম, এখানে 1.5 চামচের মতো ধনিয়া গুঁড়ো দিব। ধনিয়া গুঁড়োটা বেশি দিলে স্বাদটাও বেশি হয়। এখানে আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু ডাল দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে আমি এখন গুঁড়িগুলো দিয়ে দিব, চালের এবং আটার গুঁড়ি। এখানে আমি হাফ বাটির মতো পানি দিয়ে দিব। এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নিব, শুকনোভাবে মিক্স করব। এত বেশি পানি দিয়েছি না, বেশি পানি দিলে নরম হয়ে যাবে, সেজন্য আমি হাফ বাটির মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি আবারও হাফ বাটির মতো পানি দিয়ে দিব, তাহলে আমার পেস্টটা সুন্দর হবে। দেখেন, এখন আমি ভালোভাবে মেখে নিব। আমার পেস্টটা কিন্তু এত নরম হয়নি, এত শক্ত হয়নি, মাঝারি আকারে হয়ে গেছে। আমার এখানে তৈরি হয়ে গেল। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হলে পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। আমি সয়াবিন তেলটা দিয়ে দিলাম। আমার সয়াবিন তেলটা গরম হলে এখন আমি বড়াগুলো দিয়ে দেব। আমি প্রত্যেকটা বড়া আলাদা আলাদাভাবে দেবো, যাতে একসাথে লেগে না যায়, সেজন্য আমি অল্প পরিমাণ পাক রেখেছি। এখন আমি প্রত্যেকটা বড়া আস্তে আস্তে করে দিয়ে দিলাম। আমার বড়াগুলো দেওয়া হলে আমি 4 থেকে 5 মিনিটের মতো চুলাটা কম রেখে 1 পিঠ ভেজে নিব। আমার কিন্তু 1 পিঠ ভাজা অলরেডি হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টিয়ে দেব। প্রত্যেকটা আমি একটা একটা করে উল্টিয়ে দিলাম। দেখেন, আমার বড়াগুলো কিন্তু একটার সাথে আর একটা লেগে যায়নি, যেহেতু আলাদাভাবে দিয়েছিলাম, সেজন্য সুন্দর হয়েছে। এখন আমি আবারও 4 থেকে 5 মিনিট আবারও বড়াটা ভেজে নিব। আমার কিন্তু 4 থেকে 5 মিনিট বড়াটা ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াটা আবারও উল্টিয়ে নেব। আমি প্রত্যেকটা বড়া আবারও উল্টিয়ে নিলাম। চুলার জালটা বাড়িয়ে দিয়েছি বলে আমার বড়াগুলো কিন্তু লাল হয়ে গেছে, মচমচে হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটা বড়া নামিয়ে নিব। প্রত্যেকটা বড়া কিন্তু আমি নামিয়ে নিলাম। এখন আমি ডালের বড়ার মতো বড়াগুলো বানাবো। যেহেতু আমি একটা উপকরণ দিয়ে 2 জাতের বড়া বানাবো, সেজন্য আমি ডালের বড়া বানিয়ে নিলাম। এখন আমার 4 থেকে 5 মিনিট জাল ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টিয়ে নিব। আমার প্রত্যেকটা বড়া কিন্তু আমি উল্টিয়ে নিলাম। আগে যে রকম ভেজেছিলাম এটাও এভাবে ভেজে নিব। আমার বড়া কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল। আমার বড়া দেখে আপনি বানিয়ে খাবেন এবং খেতে কেমন হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমার কিন্তু খুব ভালো লাগবে। আমার কষ্টটা, পরিশ্রমটা সার্থক হবে। ধন্যবাদ।